দেখুন দেখুন কি অবস্থা! ক্লায়েন্ট নিজে সুটকেস মাথায় করে নিয়ে আগিয়ে যাচ্ছে। আর ক্লায়েন্ট কে নিশ্চয়ই চিনতে পেরেছো? হ্যাঁ, এই সেই পূর্ণিমা, আমার ডান হাত। আর আমার ডান হাত কেন বলছি? কারণ সারাদিন আমি ওর সঙ্গেই থাকি বেশি। আমার ছেলেদের সঙ্গে যতক্ষণ না সময় কাটাই, আমার বাড়ির লোকের সঙ্গে যতটা সময় না কাটাই, ওর সাথেই সারাদিন আমার সময়টা কেটে যায়। আর আজকে কোনো ক্লাস ডেমনস্ট্রেশন নয়, আজকে ওর নিজের ফাইনাল লুক হচ্ছে। আর আজকে ওর আশীর্বাদী আর রেস্টি একসাথেই হচ্ছে। তো আমি সকালবেলা পৌঁছে গেছিলাম, ও আমার রাস্তা থেকে সুটকেসটা হাতে করে নিয়ে ও এগিয়ে যাচ্ছিল। তোমাদের সাথে সেটা তুলে ধরলাম। তা নমস্কার বন্ধুরা, আমি প্রভাতী। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে। তো আমি ওকে ফাইনাল লুকটা দিয়েছিলাম, ওর আশীর্বাদই ছিল সকাল 11টা থেকে। তার আগেই আমি ওকে কমপ্লিট করে দিয়েছিলাম। আর ও একদমই সাজে না, সাজাগোজা করে না। ওর সাজে না, তো ওই জন্যে ওর মেকআপ টেকআপ নিয়ে খুবই ভয় যে আমার মেকআপ করলে মুখ থেকে গলে আসবে, আমার ভালো লাগবে না। তো ও কিছুই করতে চাচ্ছিল না। তো আমি ওকে বুঝিয়ে বলছিলাম যে দেখ, এই দিনটা তো আর আসবে না, তুই যদি সিম্পলভাবে বসিস, বা এগুলো ছবি হবে এ হবে। তো আমি ওকে বুঝিয়ে বলার পরে ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো সব সুন্দরই হয়েছিল সব। ও যে ভয়টা পাচ্ছিল যে আমার মেকআপ থাকবে না, থাকবে না, আমার মেকআপ করবো না, তো হালকা করে অল্প করে করে দিয়েছিলাম। তো ওকে খুবই সুন্দর লাগছিল। তারপরে আশীর্বাদীতে বসে গেছিলাম, এই যে আমার হাজব্যান্ড ওকে আশীর্বাদী করছে। তো ও অনেক ভালো হোক, ওর জীবনে সব কিছুই খুব ভালো হোক, ওর খুব সুন্দর বর হয়েছে, বরটাও খুব ভালো হয়েছে ওর। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ও সব খুবই সুখী হোক। এই যে আমার দুটো ছেলে ওকে আশীর্বাদী করছে, মা আমার ভালোবাসা অনেক, আমার ওদের দিদির মতন খুব ভালোবাসে ওকে। আর আমি তো ওকে কি বলবো, আমার নিজের বা ছেলে বা মেয়ে, সেটাই বলবো, ছেলে মেয়ের মতন তো ভালোবাসি। তার থেকে বড় কথা, সারাদিন আমি ওর সঙ্গে কাটাই, আমার বন্ধু বললে চলে। আমার যতটা আমার স্টুডেন্ট নয়, ততটা আমি ওর সাথে বন্ধুর মতন মিশি। আমার সব কিছু, সব জীবনের সব কিছু ওর সাথে বলি, গল্প করি, ও আমার সাথে গল্প করে। তবে ও ভীষণ চাপা, সব গল্প আমার সাথে করে না, কিন্তু আমার মধ্যে সেই রকম কোনো কিছু নেই। আমি সব কিছুই ওর সাথে শেয়ার করি, ওকে খুবই ভালোবাসি। আর সারাদিন ওর সাথেই সময় কেটে যায়। ও যখন চলে যাবে, আর ওর যখন আশীর্বাদী হচ্ছিল, তখন আমার বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছিল। আমি ভাবছিলাম যে ও আমার ছেড়ে চলে যাবে, আমি একা হয়ে যাব। এর আগে অনেকেই আমার পার্লারে আমার কাছে কাজ শিখে আমার কাছে কাজ করতো। তো আমার তাদের প্রতি ভালোবাসা আছে, খুবই আছে, কিন্তু ওর সঙ্গে একটা অন্যরকম টান জড়িয়ে গিয়েছে। সে টান, মানে কি বলবো, আমার কিছুদিন সময় লাগবে, ও যখন বিয়ে হয়ে যাবে চলে যাবে। তবে মেয়ে সন্তান, বিয়ে তো দিতেই হবে একদিন না একদিন। তো আমার সুবিধার জন্য আমি ওকে ধরে রাখতে তো পারবো না। তা ওর খুব ভালো হোক, কারণ ও আবার বিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে পার্লার করবে, অনেক বড় হোক। আমি এই আশীর্বাদই সবসময় ওর এই আশীর্বাদ করি। তো ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে, পুরো লক্ষ্মী নারায়ণের মতন। তো আমার দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, তো আমার ভিতরে ভিতরে খুব কান্না পাচ্ছিল। তবে আমি কান্নাটা লুকিয়ে ফেলেছিলাম, কারণ আমি সহজে কারুর সামনে কাঁদি না, হয়তো লুকিয়ে কাঁদি বা করি, কিন্তু চোখের জল সহজে আনতে পারি না। তো কেঁদে ফেলি, মানে একটুতে ইমোশনাল, কিন্তু খুব কষ্ট করে চোখের জল লুকিয়েছিলাম, কারণ ওরা একটা শুভ দিনে আমার চোখের জলটা আমি কারোর সামনে প্রকাশ করিনি। তো ওরা অনেক ফটোশ্যুট করছিল, অনেক ফটোশ্যুট টুট করছিল। তবে আমার কাজ ছিল পার্লারে, আমি 4টেই বেরিয়ে এসেছিলাম, সবটা থাকতে পারিনি। ও আমাকে বলেছিল সবটা থাকার জন্যে। তো আমি চলে এসেছিলাম আমার পার্লারে। আর ওকে সাজিয়েছি, কেমন হয়েছে তোমরাও জানিও ওর সাজানোটা কেমন হয়েছে। আর যেটা ওর ভুল ধারণা ছিল যে ও মেকআপ কোনো দিন করে না, মেকআপ করলে ওকে ভালো লাগবে না। তো তোমাদেরও এরকম যদি ধারণা থাকে, কিন্তু ভুল ধারণাটা তোমরাও করতে পারো, যে মেকআপ করলে ভালো লাগবে না আমাকে। নিশ্চয়ই ভালো লাগবে। তো ওদের রেস্টিও হচ্ছিল, রেস্টিতে সব মানে আশীর্বাদের পর্ব মেটার পরে রেস্টি হচ্ছিল। রেস্টি হওয়ার পরেই ওরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিল। আমি তো পূর্ণিমার বিয়ে নিয়ে খুবই এক্সাইটেড। আর আমাদের টিমকে ও বলতে পারিনি, আমাদের একটা টিম আছে, সবাই আমরা খুব আনন্দ করব ওর বিয়েতে। সেই বিয়ের নিশ্চয়ই যখন হবে তখন খুবই আনন্দ করব। আর সেই দিনের অপেক্ষায় আছি। ওদের ফাইনালি বিয়েটা হয়ে গেছে, সামাজিক বিয়েটা হবে। কবে হবে সে ডেটটা এখনও জানি না। আর যা যা হবে তোমাদের সাথে তুলে ধরবো। আর যতদিন আমার কাছে এখন আছে, ততদিন আমার কাছে থাকুক ও।
ওদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে না বন্ধুরা? টাটা বন্ধুরা।